ঘরে কে কে আছে? তোমার বাবা মা আছে? না। হ্যাঁ? না, মারা গেছে। তোমার বাবা মা মারা গেছে? জি। ইন্নালিল্লাহ। কিভাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। কেমন আছো তুমি? আছি ভালো। তুমি এই সন্ধ্যায় এখানে দাঁড়িয়ে আছো একা একা কেন? এমনি এমনি। এমনি? কেন, কোনো সমস্যা হয়েছে? ও ভাল লাগে না এরকম করে। ভাল লাগে এই কারণে এখানে দাঁড়িয়ে আছো একা একা? একা একা দাঁড়িয়ে থাকলে তো ভালো না এখানে। না, এখানে অনেকজন আছে তো, হ্যাঁ। সেজন্য ওনারা আসবে যাবে, তো এগুলো দেখতে যে মানে আজকে আসছে রে। আগে আসছে 2-3 বার, কিন্তু মাঝে মধ্যে প্রতিদিন তো আর আসতে পারবো না। ও আর আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? মেহেরাজ। মেহেরাজ? জি। আরে কত সুন্দর নাম, মাশাল্লাহ মাশাল্লাহ। তাই কিছু খেয়েছো? ও ভাড়া গেছে, সকালে ভাড়া গেছি। সকাল 9টা-10টার দিকে ভাড়া গেছি, এখন আসছে দি। সকাল 9টা-10টার দিকে পাহাড়ে গেছো? জি, এখন আসছে। কেন গেছো? ও ফলের জন্য। পাইছো, ফল পাইছো? তো খানা দানা খাইছো নি? কেন? এখন ঘরে যাবো। এখন ঘরে যাই তারপরে খাইবা? দেখি ঘরে কে আছে। ও, কথা বুঝি না, জোরে বলো। দেখি না ঘরে কে আছে, থাকলে আহ, যাবো। তোমার ঘরে কে কে আছে? তোমার বাবা মা আছে? না। হ্যাঁ? না, মারা গেছে। তোমার বাবা মা মারা গেছে? জি। ইন্নালিল্লাহ। কিভাবে? ওই আমার নানুকে দেখতে গেছিল দে বাসে করে, হ্যাঁ হঠাৎ বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে দে। হ্যাঁ। তো আমার আম্মু সামনে বসে দে, এবার হঠাৎ গাড়ি একটার সাথে একটা ধপকে ধাক্কা লাগে, পরে মাথা টাথা বাড়ি ব্রেনটা নষ্ট হয়ে তো মারা গেছে। আহা, তুমি ওই সময় কি অনেক ছোট ছিলে নাকি? এই দুটুকু ছিলাম। আহ, তা এখন তুমি কার কাছে বড় হচ্ছ? আমার দাদির কাছে। তোমার দাদির কাছে? জি। পড়ালেখা করতেছো? পড়ালেখা করতেছো না? হাই হাই। তো তোমার দাদিকে বলবা, দেখেছে কি তোমাকে পড়ালেখা করানোর জন্য। হ্যাঁ? আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ। কারণ তুমি যখন বড় হইলে তো কিছু একটা করতে হবে, তাই না? চাকরি হ্যাঁ, চাকরি বাকরি করা লাগবে না? তোমার কি ইচ্ছা? আমার ইচ্ছা আমি একটা চাকরি করি, একটা বিল্ডিং দিতে পারলে হয়েছে। একটা একটা চাকরি করে একটা বিল্ডিং দিবা, হ্যাঁ? ওখানের মধ্যে কাকে রাখবা? ভাড়া দিব দেরি মানুষ। ভাড়া দিবা? বিল্ডিং কর। বিল্ডিং করবেন? ওই যেমন আশেপাশে বিল্ডিং কর থাকে না, হ্যাঁ। এরকম। ও আচ্ছা, বিল্ডিং এগুলা দেখে দেখে তোমার মনের মধ্যে ইচ্ছা জাগতেছে, হ্যাঁ আমি বড় হব, বড় হয়ে চাকরি করব, তারপর তারপর একটা একটা বিল্ডিং করব, ওই বিল্ডিংটা তুমি ভাড়া দিবা, হ্যাঁ এটা নিয়ে মনে মনে তুমি মানে একটা ভাবতেছো? আমি জমিদার হওয়ার ইচ্ছে। ও, তুমি জমিদার হওয়ার ইচ্ছা? জি। আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ কবুল করুক। হ্যাঁ, এটার জন্য তো ইয়ে করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে এরকম পড়ালেখা করতে হবে। পড়ালেখা করতে হবে, তারপরে হ্যাঁ, তারপরে না তোমার লক্ষ্যে পৌঁছতে পারবা। ঠিক আছে না? স্বপ্ন পূরণ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন পূরণ করতে পারবা, রাইট। অন্তই, এখন তোমার দাদি তোমাকে খোঁজ করবে না? তুমি তো এখানে একা একা দাঁড়াই আছো। আমার দাদি জানে আমি কখন আসি নাকি না আসি। হঠাৎ তো যাতে এতক্ষণেও যাই, আরো 7টা-8টার দিকে যাই, আজানের ও, পরেও যাই, এরকমই। বুঝতে পারছি। থাক, এত রাত বাইরে থাকিও না কেন, কারণ তোমার দাদি তো তারপর তোমার জন্য চিন্তা হয়তো বা করবে। চিন্তা করবে। হ্যাঁ, কারণ তুমি এখনো ছোট মানুষ, তুমি যদি বড় হইতা তাহলে তাহলে যে একটা একটা কথা বিষয়। ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো বুঝতেছো, মাশাআল্লাহ তুমি তো কত অনেক চালু আছো। হ্যাঁ জি। মেহেরাজ। জি। আর ওই পাহাড়ে 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 কি করো, মানে ওখানে কে আছে? আমার কেউ নাই, নি এমনি গাছটা দেখলে হ্যাঁ। উঠে না আমটাম পারলে নিয়ে যাই, ও বিক্রি আচ্ছা। করলে টাকা হবে না। হ্যাঁ হ্যাঁ। এগুলো দিয়ে কি করবো, গরুর জন্য বাজার সাজার এরকম চাল ডাল এগুলো কিনা লাগবে, তেল টেল শাক সবজি এরকম। ও আচ্ছা। ধর একটা গাছে 20টা আম আছে, এগুলো বিক্রি একটা যদি 5 টাকায় 20 টাকা কত হবে? তো এরকমই বিক্রি করবো, টাকা জমাবো, তারপরে ওদের বাজার সাজার করি। ওই এগুলো বিক্রি করে তারপরে বাজার সদাই করো, হ্যাঁ? টাকা এগুলো তো মানুষের গাছ, মানুষের দেয় তোমাকে, এগুলো তো তোমার নিজের গাছ না। মানে আর্মি নেভি তারা আছে না, হ্যাঁ ওনাদের গাছ হয় না, হ্যাঁ এই হ্যাঁ বিট আছে যে বিটের এবারে হ্যাঁ। ওনাদের গাছ না বললে আবার দেয়। ও বলে আচ্ছা, আমি এখনো নিতে পারি, ওদেরকে বললে দেয়? দেয় আবার। ওরা ভালো মানুষ, হ্যাঁ? ও, আমার বুঝছি। বন্ধু সোহান আছে দে, হ্যাঁ ওর দাক আঙ্কেল আছে দে, উনি হ্যাঁ। আবার আমাকে চিনে, তো আমাকে দেয়। ও, তুমি কত সুন্দর, মাশাআল্লাহ, দেখছো?
তুমি কত কিউট, হ্যাঁ? হ্যাঁ, তোমার আব্বু আম্মুর জন্য করান হরে খুব মিস করো, কেন? মিস করা না স্বাভাবিক। মন খারাপ করিও না, ঠিক আছে নি? হ্যাঁ, কি আর করবা, কপালে যা আছে তাই হয়েছে আর কি, ঠিক আছে নি? এখন তোমার দাদি যতদিন আছে বেঁচে আছে, তোমার দাদির সাথে থাকবা, দাদির কথাবার্তা শুনবা, শোনা এটাই। তো লাগবে, মা বাপ থাকলে একটা কথা ছিল, হ্যাঁ এখন তো মা বাপ নাই। হ্যাঁ। অন্যায়। তাহলে তুমি এখন পর্যন্ত কোনো কিছু খাও নাই? এখন তোমার কি রান্না করতে পারে ঘরে? তোমার ধারণা কি কি রান্না করতে পারে? সেটা তো মাছ মাংস খাইছো? কয় মাস হয়েছে খাও না? আমার আম্মু তারা যখন মারা গেছে তখন থেকে আর এক মাংস খাওয়া যায়নি। কি বলো? এই আমার দাদিকে এতগুলো টাকা কামাইতে পারে। ও, মানে তোমার সাধারণত সংসার মানুষের সংসার এখন চলে তোমার দাদির উপরে, কেন? তোমার দাদি মানে তোমার দাদি কি করেন না? এমনি মানুষের ঘরে ঘরে যায় কাজকর্ম করে দিই, মানুষের ঘরে যায় কাজ করে, হ্যাঁ? কর্মসে ঘর দিয়ে দেয় এরকম আর কি। তাহলে তো তোমার দাদিও অনেক পরিশ্রম করে, এটা তোমার মনে থাকবে না বড় হইলে, হ্যাঁ। হ্যাঁ? হুম। এটা খুবই খারাপ লাগতেছে। ধরো, এটা এটা তুমি রাখো, ঠিক আছে? এটা কি করবা? এটা দিয়ে তোমার দাদিকে দিবা, এমনকি বাজার করবা আজকে। ভালো কিছু নিবা, নিয়ে তারপরে কি করবা, রান্না করে তারপরে খাইবা, কেন? হ্যাঁ, বুঝতে পারছো? কথা বলো। জি। কি নিবে তুমি, সে বলো তো। দেখি না বাজারে কি হয়। হ্যাঁ, মাছ মাংস যেটা পাও এটা নিয়ে যাবা, ঠিক আছে নি? আজকে দাদি সহকারে খাইবা, ঠিক আছে নি? কথা বলো। হ্যাঁ। ঠিক আছে, ভালো থেকো, কেন? আল্লাহ হাফেজ, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।